গুড মর্নিং। আজ আমরা মোমেন্টস অফ ইনারশিয়া ফর কম্পোজিট এরিয়াস এটা আলোচনা করব। কম্পোজিট এরিয়া বলতে আসলে কোনো একটা এরিয়া যদি একাধিক সিম্পলার শেপ এর সমন্বয়ে কোনো একটা সেকশন গঠিত হয়, তাহলে সেই আহ, যে কম্পাউন্ড এরিয়া আর কি, সেটাকে আমরা কম্পোজিট সেকশন বলছি। তো এখানে আসলে ডেফিনিশনটা এভাবে দেওয়া হচ্ছে: এ কম্পোজিট এরিয়া কনসিস্ট অফ এ সিরিজ অফ কানেক্টেড সিম্পলার পার্টস shapes or shapes such as rectangles, triangles and circles. তো আমরা আসলে এই যে বিভিন্ন ধরনের শেপ আমাদের আসবে, সেটাকে আমরা সিম্পলার শেপে আসলে ভাগ করে ফেলবো। ফর এক্সাম্পল, আমি যদি এরকম একটা সেকশনের কথা চিন্তা করি, এখানে একটা এই যে রেক্ট্যাঙ্গেল আছে, এটা হচ্ছে এখানে ফর এক্সাম্পল এটা হলো 10 ইঞ্চ, এদিকে আছে 20 ইঞ্চ, নিচে আবার একটা এখানে ট্রায়াঙ্গেল আছে এরকম, এখানে একটা হলো সার্কেল আছে। তো এই যে এখন যে শেপটা তৈরি হলো, এই যে সলিড শেডেড এরিয়া, এই এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এইটার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করার জন্য আমরা কি করব, এই পুরা যে সেকশনটা সেটাকে আসলে কয়েকটা সিম্পলার শেপে ভাগ করে ফেলবো। যেমন এই যে এই মাঝখানে যে এম হলো সার্কেলটা আছে, সেটা সহই আমি রেক্ট্যাঙ্গেলটাকে একটা সেকশন মনে করব, যেটার মোমেন্ট অফ ইনার্শিয়া আমি আগের ক্লাসে আমরা দেখেছি, ইন্টিগ্রেশনের মাধ্যমে আসলে নির্ণয় করেছি। তো এমন সিম্পলার শেপে আমি আসলে কম্পোজিট এরিয়াটাকে ভাগ করব যাদের আসলে মোমেন্ট অফ ইনার্শিয়া জানা। যেমন আমি এই সেকশনটাকে, এই কম্পোজিট এরিয়াটাকে একটা রেক্ট্যাঙ্গেলে ভাগ করব, 2 নম্বর নিচে একটা ট্রায়াঙ্গেলে ভাগ করব, তারপরে 3 নম্বর হচ্ছে এই যে মাঝখানে একটা হলো সার্কেলে ভাগ করব। এরকম হতে পারে। যদি বাম পাশে এখানে আরেকটা ট্রায়াঙ্গেল থাকে এরকম ফর এক্সাম্পল, সেটাকেও আমি তাহলে আরেকটা সেকশন নিয়ে নিলাম, ফর এক্সাম্পল 4 বা 5। ডান পাশে যদি আরেকটা রেক্ট্যাঙ্গেল এরকম থাকে, সেটাকে 5 এরকম নিতে পারি। তো বিভিন্ন ধরনের কম্পোজিট শেপ কিন্তু আমাদের আসতে পারে। তো তাহলে আমি এরকম সিরিজ অফ ইন্টারকানেক্টেড সিম্পলার শেপস বা সিম্পলার এরিয়া এরকম ভাবে আসলে কম্পোজিট এরিয়াকে ভাবতে পারি। আর এমন এই যে সিম্পলার এরিয়াতে আসলে আমি নিব যাদের মোমেন্ট অফ ইনার্শিয়া আমার জানা আছে, মানে ইন্টিগ্রেশনের মাধ্যমে অলরেডি ক্যালকুলেট করে আসছি। Provided the moment of inertia of each of these parts is known or can be determined about a common axis, then the moment of inertia for the composite area about this axis equals the algebraic sum of the moments of inertia of all of its parts. তো এখানে আসলে দেখো, আমরা জাস্ট এটার অ্যালজেব্রিক সাম করব। তার মানে পজিটিভ মোমেন্ট অফ ইনার্শিয়া হলে পজিটিভ নিব, যদি নেগেটিভ মোমেন্ট অফ ইনার্শিয়া হয় নেগেটিভ নিব। আসলে মোমেন্ট অফ ইনার্শিয়া কখনো পজিটিভ হয় না, নেগেটিভ হয় না, এক্সেপ্ট হলো এরিয়া। তো এই যে যেমন রেক্ট্যাঙ্গেলের মাঝখানে এখানে একটা হলো সার্কেল আছে, তো রেক্ট্যাঙ্গেল একের মধ্যে আমি আসলে হলো সার্কেল পার্টটুকু আছে ধরে নিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি তো নাই, সেটা তাহলে আমাকে বাদ দিতে হবে। এই বাদ দেওয়াটার জন্য আমরা আসলে এখানে এই মাইনাস বলতে নেগেটিভ মোমেন্ট অফ ইনার্শিয়া মিন করব, যে জন্য এখানে আসলে অ্যালজেব্রিক সাম আসতেছে। তাছাড়া যদি এটা হোল না থাকে, সার্কুলার হোলও যদি না থাকে, পুরাটাই যদি শেডেড হয়, তাহলে সবগুলা সামেশন হবে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এক্স অ্যাক্সিস অর ওয়াই অ্যাক্সিস। এখানে একটু জিনিস খেয়াল করতে হবে যে সেন্ট্রয়েডে আমাদের ক্ষেত্রে যে যেমন ওয়াই অ্যাক্সিস এর ডানে থাকলে আমরা এক্স এর ভ্যালু পজিটিভ নেই, ওয়াই অ্যাক্সিস এর বামে গেলে এক্স এর ভ্যালু নেগেটিভ নেই। মোমেন্ট অফ ইনার্শিয়া আসলে এরকম নেওয়া লাগবে না। ঠিক আছে, জাস্ট আমি সাম করব ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে বেন্ডিং মোমেন্ট অফ ইনার্শিয়া। আমি প্রথম ক্লাসে বলেছি যে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে এটার বেন্ডিং এর এগেইনস্টে যে রেজিস্ট্যান্স, সেটা আসলে তার একটা মেজারমেন্ট হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। অনুরূপভাবে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে যদি বেন্ডিং হয়, তাহলে সেই বেন্ডিং এর এগেনস্ট এটার একটা রেজিস্ট্যান্স এর মেজারমেন্ট হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া যত বেশি, আমরা বলবো বেন্ডিং এর এগেনস্টে তার রেজিস্ট্যান্স তত বেশি। মানে বেন্ডিং স্টিফনেস বলি আমরা আসলে বেসিক্যালি, যেটা যে মডুলাস অফ ইলাস্টিসিটির উপর নির্ভর করে, আবার লেন্থের উপর নির্ভর করে। বাট আর এতটুকু অন্তত বলা যায় যে স্টিফনেসটা আসলে বেশি যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি হয়। তো এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে যখন বেন্ডিং হবে, দেখো তাহলে উপরের যতটুকু এরিয়া আছে সেটুকু যেই ডিরেকশন আসলে এফেক্টিভ হবে, নিচের যে এরিয়াটা আছে সেটাও কিন্তু সে একই ডিরেকশনে এফেক্টিভ হবে বেন্ডিং এর রেসপেক্টে। যে বেন্ডিংটা যদি এই ডিরেকশনে হয়, ফর এক্সাম্পল ক্লকওয়াইজ, মানে আমার এই যে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে আসলে ক্লকওয়াইজ রোটেশন যদি হয়, তাহলে দেখো উপরের এক্স অ্যাক্সিস এর উপরে এবং নিচের এরিয়া সবগুলো কিন্তু ইফেক্টিভলি সমানভাবে ইফেক্টিভ হবে। যে জন্য আমরা শুধুমাত্র এদেরকে সাম করব।
অনুরূপভাবে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে যখন বেন্ডিং মোমেন্ট অফ ইনার্শিয়া নিব, এটার রেসপেক্টে যখন এরকম বেন্ডিং হবে, রোটেশন হবে, তখন এই যে ডান ওয়াই অ্যাক্সিস এর ডান পাশের এরিয়া যে ডিরেকশনে আসলে রোটেশন হবে, ওয়াই অ্যাক্সিস এর বাম পাশের রোটারও কিন্তু সে একই ডিরেকশনে রোটেশন হবে। অতএব তারা কিন্তু সামেশন হচ্ছে আর কি, বেসিক্যালি এখানে বলা যায়। তো আমরা এই যে অ্যালজেব্রিক সাম বলতে আসলে সবগুলাকে অ্যাডই করব, বাট এই যে কখনো যদি কোনো হলো এরিয়া থাকে, হোল থাকে এক কথায়, সেই এরিয়াটা যদি আমি ধরে নেই যে কোন একটা এরিয়ার মধ্যে সেটা আছে, তাহলে আমাকে আলটিমেটলি সেই এরিয়াটা বাদ দিতে হবে, যে জন্য এটাকে আমরা নেগেটিভ মোমেন্ট অফ ইনার্শিয়া নিব। তো এই যে সিম্পলার শেপের মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের আইদার মানে মুখস্থ আছে ধরে নিতে হবে, অথবা আমরা আসলে এই যে বিভিন্ন বইয়ে বা বিভিন্ন টেবিলে দেওয়া থাকে সেখান থেকে নিয়ে আসতে পারবো। যেমন এই যে এই ফিগারটাতে আসলে দেখানো আছে, এই যে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, এখানে যেমন এটা দেখানো হচ্ছে এই ফিগারে, এই যে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা দেখো এখানে দেখানো হচ্ছে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া। তো এটা যে সার্কুলার আর্ক, আর্ক তো না আসলে সার্কুলার, কি বলে এটাকে, আর্ক অফ এন, আমি নামটা ভুলে গেছি, সেক্টর, সরি, সেক্টর অফ এ সার্কেল যদি হয়, যে সেক্টর অফ এ সার্কেল যদি হয়, তাদের এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে বা অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া কোয়ার্টার সার্কেল হয়, সেমি সার্কেল হয়, ফুল সার্কেল হয়, রেক্টেঙ্গেল হয়, ট্রায়াঙ্গেল হয়। সাধারণ যে সিম্পল শেপ গুলো আছে সেই সবগুলা দেখো যে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা এই যে ইন্টিগ্রেশনের মাধ্যমে ডিফারেন্সিয়াল এলিমেন্ট নিয়ে ক্যালকুলেট করে অলরেডি এখানে লিস্ট করে ফেলেছি। সেইগুলো জানা আছে ধরেই আমি এখন কম্পোজিট এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে পারবো। তো আমরা এখন সেখানে যাই। প্রসিডিউর অফ অ্যানালাইসিস, প্রসেসটা যদি আমি একটু পড়ে যেতে চাই এখানে, তাহলে এভাবে পড়বো। ফার্স্ট হচ্ছে কম্পোজিট পার্টে কম্পোজিট এরিয়াটাকে ভাগ করে ফেলবো। The moment of inertia for a composite area about a reference axis can be determined using the following procedure. First, composite parts. Using a sketch, divide the area into its composite parts and indicate the perpendicular distance from the centroid of the part to the reference axis. আমি যে অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে চাই, ফর এক্সাম্পল এখানে যদি আমার এই যে এই এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে চাই, তাহলে এই এক্স অ্যাক্সিস থেকে প্রত্যেকটা সিম্পলার শেপের সেন্ট্রয়েড কত ডিস্টেন্সে আছে সেটা আমি নির্ণয় করে নিব। সরি, একটু পজ হয়ে গেল। সো আমি আবার এখান থেকে শুরু করি যে আমি টোটাল কম্পোজিট এরিয়াটাকে স্মলার সিম্পলার পার্টে ভাগ করে ফেলবো, এবং যে অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে চাই সেই অ্যাক্সিস থেকে প্রত্যেকটা সিম্পলার শেপের সেন্ট্রয়েডাল ডিস্টেন্স গুলো নির্ণয় করে ফেলবো। সেন্ট্রয়েডাল ডিস্টেন্স, যে অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে চাই সেই অ্যাক্সিস থেকে প্রত্যেকটা সিম্পলার শেপের সেন্ট্রয়েডাল ডিস্টেন্স। এরপরে আমরা আসবো হচ্ছে যদি প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করার প্রয়োজন হয় করতে হবে, যেমন ইফ দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ফর ইচ পার্ট ডাজ নট কোইনসাইড উইথ দ্য রেফারেন্স অ্যাক্সিস, দ্য প্যারালাল অ্যাক্সিস থিওরেম I equal to I bar plus AD square should be used to determine the moment of inertia of the part about the reference axis. For the calculation of I bar, use the table on the inside back cover. আমি যে একটু আগে তোমাদের বইয়ের ব্যাক কভারে যে দেওয়া আছে সেটা দেখিয়েছি পিডিএফ ফাইল থেকে, অলরেডি লিপিবদ্ধ করা আছে বইয়ে। এরপর আমরা সামেশন করব। The moment of inertia of the entire area about the reference axis is determined by summing the results of its composite parts about this axis. তাহলে আমি যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট সিম্পলার শেপগুলোর মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করব, এরপরে জাস্ট সেগুলোকে অ্যালজেব্রিক্যালি সাম আপ করব। If a composite part has a hole, its moment of inertia is found by subtracting the moment of inertia of the whole from the moment of inertia of the entire part including the whole. টোটাল এরিয়া থেকে জাস্ট এই যে হোল এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া আমাকে সাবট্রাক্ট করতে হবে। তো এটা আসলে যে নেগেটিভ হবে আর কি, যদি অ্যালজেব্রিক সাম করি নেগেটিভ হবে। তো এই হচ্ছে প্রসিডিউর। আমরা প্রসিডিউর ফলো করে এখানে আমি 4টা এক্সাম্পল দেখাতে চাই। তার মধ্যে প্রথম এক্সাম্পলে দেখো একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে একটা সার্কুলার হোল আছে। তো সেই রেক্ট্যাঙ্গেলের বেজের যে এক্স অ্যাক্সিস তার রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। এই হলো রেক্ট্যাঙ্গেল এরিয়া, rectangular area with a circular hole at its center. Determine the moment of inertia of the area shown in figure 10.8a about the x-axis. দেখো axis, এই যে x-axis দেখানো আছে, যে axis এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে চাই সেটা হচ্ছে আমার অ্যাক্সিস অফ রেফারেন্স বা রেফারেন্স অ্যাক্সিস, যেটা রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে চাই। তো আমি এই যে দেখো এটার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হলে আমার
সিম্পলার শেপ গুলাতে আমি ভাগ করে ফেলবো। যে শেডেড যে এরিয়া, সায়ান কালারের যে এরিয়া, সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করার কোনো ফর্মুলা আমার জানা নাই। তাহলে আমরা কি করতে পারি, এগুলাকে দেখো ভাগ করে ফেলতে পারি। আমি মনে করব যে এই টোটাল রেক্টেঙ্গেল ইনক্লুডিং দা সার্কুলার হোল, এই টোটাল রেক্টেঙ্গেল এটা হচ্ছে আমার একটা পার্ট, এই যে যেমন এখানে ফিগার এতে দেখানো আছে। আর তার থেকে আমি আসলে যে মাইনাস করব হচ্ছে মাঝখানে যে সার্কেল সেটা। তাহলে দেখো রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের ফর্মুলা আমার জানা আছে, অনুরূপে সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের ফর্মুলা আমার জানা আছে। তাহলে 1 নাম্বার থেকে 2 নাম্বারের মোমেন্ট অফ ইনার্শিয়া আসলে মাইনাস করতে হবে, কারণ 1 নাম্বারের মধ্যে হোলটা আসলে নাই, তো কিন্তু ধরে নিয়েছিলাম। সো এই জন্য 1 নাম্বার থেকে 1 নাম্বার নিলে আসলে যে সলো সার্কুলার এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া বেশি নেওয়া হবে। তাহলে কি করতে হবে, ওই সার্কেলের যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা বাদ দিতে হবে একই অ্যাক্সিসের রেসপেক্টে। তো এক্স অ্যাক্সিসটা আসলে দেখো এই সার্কেলের কি বেজ, এটা কিন্তু রেক্টেঙ্গেলের সার্কেল না, আসলে রেক্টেঙ্গেলের বেজ। সেই এক্স অ্যাক্সিসটা কিন্তু রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড দিয়ে পাস করে নাই, তাহলে এখানে নিশ্চয়ই প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। আর আমরা রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জানি, এই যে I = bh³/12। অনুরূপভাবে সার্কেলের সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জানি πr⁴/4 সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে সার্কেলের ক্ষেত্রে যে দেখো আমার আসলে এখানে বেসিক্যালি এই যে সার্কেলের ক্ষেত্রে যখন আমি লিখবো আমার প্যারালাল অ্যাক্সিস থিওরেম হচ্ছে, আমি এখানে একটু দেখিয়ে আসি যে Ix = Ix' + AD²। তো সার্কেলের জন্য যখন করছি, দেখো সার্কেলের সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া πr⁴/4। এখানে রেডিয়াস হচ্ছে দেখো যে 25 মিলিমিটার, এখানে যে বলেই দেওয়া আছে যে এটা রেডিয়াস 25 মিলিমিটার। আর তার সাথে AD² করতে হবে। তো সার্কেলের এরিয়া πr² টাইমস হচ্ছে ডি কতটুকু। তো ডি হচ্ছে আমি যে অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে চাই, সেটা হচ্ছে আমার রেফারেন্স অ্যাক্সিস, তার থেকে ওই সার্কেলের সেন্ট্রয়েডাল ডিসটেন্স, সেটাই যে কত দেখো সার্কেলের সেন্ট্রয়েড পর্যন্ত এক্স অ্যাক্সিস থেকে ডিসটেন্স হচ্ছে 75 মিলিমিটার। তাহলে তার স্কয়ার করলাম, এই যে ADY² হয়ে গেল। এটাই হচ্ছে তাহলে আমার শুধু সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু এই যে এক্স অ্যাক্সিস শোন ইন ফিগার। এখন রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া ওই একইভাবে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে নির্ণয় করব। তো এটারও কিন্তু সেন্ট্রয়েড দিয়ে আসলে এক্স অ্যাক্সিস পাস করে নাই, তাহলে কি করতে হবে, প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমেই আসো এই যে রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের ফর্মুলা সেটা ইউজ করেছে b²bh³/12 প্লাস হচ্ছে AD²। তো এ হচ্ছে যে রেক্টেঙ্গেলের উইডথ টাইমস হচ্ছে হাইট টাইমস হচ্ছে h²/dy²। তো দেখো এই যে এক্স অ্যাক্সিস থেকে রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড টোটাল হাইট হচ্ছে 150, তার অর্ধেক হলো 75 মিলিমিটার। এই যে এই ডিসটেন্সটুকু হচ্ছে এখন ডিওয়াই আমার। তো এভাবে করে আমরা রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া পেলাম। এখন তাহলে যে শেডেড এরিয়া আর কি, বেসিক্যালি আমার যে অ্যাকচুয়াল শেডেড এরিয়া, সেই এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া কত। দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ফর দ্য এরিয়া ইজ দেয়ারফর রেক্টেঙ্গুলার মোমেন্ট অফ ইনার্শিয়া থেকে আসলে সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া বাদ দিতে হবে। এই জন্য এখানে সার্কেলেরটা দেখো মাইনাস লিখেছে আর রেক্টেঙ্গেলেরটা এখানে প্লাস আছে, এবং এটা করলে আমরা পেয়ে গেলাম 101 × 10⁻⁶ মিলিমিটার/4। এখানে আসলে আমি যদি এরকম এখন এইটাতেই ধরো এই বাম পাশে বা ডান পাশে কোনো এক জায়গায় ওয়াই অ্যাক্সিস দেই, এটা অথবা এই যে এটা, যে কোনো একটাই যদি ওয়াই অ্যাক্সিস হয় মোমেন্ট অফ ইনার্শিয়া আসলে একই হবে, অথবা সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কিন্তু সবই নির্ণয় করতে পারবো। তো আমি এইটা সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া যদি নির্ণয় করতে চাই, এটাকে বললাম y'। আমি এখানে একটু লিখি তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। y' নির্ণয় করব, কি করব দেখো y' অ্যাক্সিসটা কিন্তু রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড দিয়ে পাস করেছে, তাহলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করা লাগছে না। সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে hb³/12, hb³/12, এবং h হচ্ছে তাহলে 150 টাইমস হচ্ছে b দেখো 100 মিলিমিটার, তার কিউব ডিভাইডেড বাই হচ্ছে 12। আর তার থেকে সার্কেলেরটা বাদ দিতে হবে। তো সার্কেলের সেন্ট্রাল অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া দেখো π/4 আর হচ্ছে r⁴, 25 তারপর 4। এটা করলে যা আসে তত মিলিমিটার/4 হবে হচ্ছে এটার y' অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া, এই যে সেন্ট্রয়েড দিয়ে যে y' গেছে। আর হচ্ছে যদি আমি দেখো ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে চাই, হোক সেটা এই যে ডান পাশের ওয়াই অ্যাক্সিস অথবা বাম পাশের ওয়াই অ্যাক্সিস, দুইটার রেসপেক্টে সেম মোমেন্ট অফ ইনার্শিয়া আসবে। এবং নির্ণয় করতে চাইলে
দেখো আমরা এই যে আমার ওয়াই অ্যাক্সিসটা আসলে রেক্ট্যাঙ্গেলের একটা বেজ লেফট সাইড দিয়ে গেছে, তো সাইড দিয়ে গেলে আমরা জানি তার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় ফর্মুলা বিএইচ কিউব বাই 3, বিডি কিউব বাই 3 বা বিএইচ কিউব বাই 3। তো এখানে আসলে এইচ বি কিউব বাই 3 হবে বেসিক্যালি। তার মানে এইচ হচ্ছে 150 টাইমস হচ্ছে বি হচ্ছে 100 তার কিউব ডিভাইডেড বাই হচ্ছে 3। আমার মনে হয় আমাদের কোন এক ক্লাসে আমরা দেখে আসছি যে এরকম একটা রেক্ট্যাঙ্গেল যদি হয়, তাহলে এই যে বেজের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, যে আই আই বেজ যদি বলি, আমরা আগের প্রবলেমটাতে এরকম দেখতে পারতাম আই বেজ ইকুয়াল টু হচ্ছে, এটা যদি বি হয় তাহলে হচ্ছে এটা হলো বি, হরিজন্টাল ডাইমেনশনটা বি আর ভার্টিক্যাল ডাইমেনশনটা হচ্ছে এইচ, তাহলে এটা হয় হচ্ছে বিএইচ কিউব বাই 3। তুমি প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করলেই এরকম আসবে। এই যে আমরা রেক্ট্যাঙ্গেলের এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে যেটা করেছি, এটা বেসিক্যালি দেখো এই টোটালটা না করে, এই টোটাল দুইবার না ক্যালকুলেট করে আমি যদি শুধু বি এইচ কিউব বাই 3 করতাম, তাও এই একই ভ্যালুই আসতো। কেউ দেখো এক্স্যাক্টলি সেম ভ্যালু আসবে, কারণ এক্স অ্যাক্সিসটা আসলে দেখো এই যে রেক্ট্যাঙ্গেলের বেস ছিল, তো বেজের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া এই যে আই বেজ আমরা যদি লিখবো হচ্ছে বিএইচ কিউব বাই 3। প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করে এরকম আসবে, আমরা আগের ক্লাসে এটা প্রুফ দেখিয়েছি। তো এখানে আসলে ও অ্যাক্সিসের রেসপেক্টে রেক্ট্যাঙ্গেলের মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে ফেললাম, তার থেকে সার্কেলের মোমেন্ট অফ ইনার্শিয়া আসলে বাদ দিতে হবে, কারণ সার্কেল হচ্ছে হলো এরিয়া। তো সার্কেলের সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং তার ওই যে এডি স্কয়ার করতে হবে, কারণ আমার ওয়াই অ্যাক্সিস, এই যে ওয়াই অ্যাক্সিস এটা কিন্তু সার্কেলের সেন্ট্রয়েড দিয়ে পাস করে নাই। তাহলে সার্কেলের সেন্ট্রয়েডের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া পাই বাই 4 আর হচ্ছে আর পাওয়ার 4 আর তার সাথে এডি স্কয়ার, তার মানে পাই টাইমস 25 স্কয়ার আর তার সাথে আরো গুণ করতে হবে ডি ওয়াই স্কয়ার। ডি ওয়াই তো না, ডি এক্স স্কয়ার। তো সেই ডি কত দেখো বেসিক্যালি এই যে এই ডিসটেন্সটা হচ্ছে 100 এর অর্ধেক 50 স্কয়ার। তো 50 স্কয়ার এভাবে করলে যা আসে সেটা হবে তোমার ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া, মিলিমিটার পাওয়ার 4 এ আসবে। তো এইভাবে আমরা হলো কম্পোজিট এরিয়া দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে পারি। এখানে আমরা আরো একটা এক্সাম্পল দেখতে চাই, যেখানে একটা কি বলা চলে, এই যে শেপটা দেখানো আছে এক কথায়, এটার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। Determine the moments of inertia for the cross-sectional area of the member shown in figure 10.9a about the x and y centroidal axis. এই যে দেখো এই টোটাল সেকশনের সেন্ট্রয়েড হচ্ছে সি, সেই সেকশনের সেই সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস এবং সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। তো এটার আসলে দেখছি যেহেতু এটা সিমেট্রিক অ্যাবাউট এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস, আমরা বুঝতে পারছি যে এটা সেন্ট্রয়েড কোথায় লোকেটেড হবে। এটা নিশ্চয়ই বাম সাইড থেকে যে 600 এর অর্ধেক 300 মিলিমিটারে আসবে। আর হাইট দেখো টোটাল এই যে নিচ থেকে আসলে 400 মিলিমিটার থেকে আসলে এই যে দেখো এটুকু হচ্ছে 100 মিলিমিটার, তাহলে 50 বাদ যাবে, তাহলে নিচ থেকে আসলে 350 তে থাকবে। তো এনিওয়ে আমরা আসলে এই কম্পোজিট এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করার জন্য এটাকে তিনটা এরিয়াতে ভাগ করব। কি কি দেখো, এই যে এখানে ফিগার বি তে 10.9b তে দেখো দেখানো আছে এ বি এবং ডি। এ এবং ডি দেখো অলমোস্ট মানে সিমেট্রিক, এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক, ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক। আর দেখো খেয়াল করে যে আমার এই যে রেফারেন্স এক্স এবং ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে বি এর সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর সাথে কোইনসাইড করেছে। তার মানে এখানে আসলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম লেখা লাগবে না বি এর জন্য, কিন্তু এ এবং ডি এর জন্য লেখা লাগবে। দেখো প্যারালাল অ্যাক্সিস থিওরেম লেখা লাগবে। এবং এ এবং ডি দেখো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বোথ অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক থাকায় আমরা জাস্ট একটার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করে 2 দিয়ে গুণ করে দিলেই হবে। কিন্তু আমি আবারও বলছি দেখো, যদিও বা এ এক্স অ্যাক্সিস এর উপরে এবং ডি নিচে, মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু দুইটাই একই ডিরেকশনেই দিবে। ক্লকওয়াইজ রোটেশন হলে ক্লকওয়াইজ রোটেশনের এগেইনস্টে বাধা দিবে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনের, দুইটাই কিন্তু এক ইফেক্টিভ হবে আর কি। এমন হবে না যে এটা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে বাধা দেয় তাহলে ডিটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে বাধা দিচ্ছে, নো, একই ডিরেকশনে কিন্তু বাধা দিবে। অতএব তাদেরকে যোগ করতে হবে, তা যোগ করলে একটার জন্য যদি নির্ণয় করে এটাকে 2 দিয়ে গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে, কারণ দেখো সব একবার সিমেট্রিক, এক্স অ্যাক্সিস এর রেসপেক্ট টু অ্যাক্সিস এর রেসপেক্ট। তাহলে আমি সেন্ট্রয়েডাল এক্স এবং ওয়াই অ্যাক্সিস এই ফিগারে যে দেখিয়েছি এবং এ বি ডি তিনটা সেগমেন্টে যে ভাগ করলাম তাদের ডাইমেনশন এখানে দেখিয়েছি। এখন এ এবং ডি এর জন্য, রেক্টেঙ্গেল এ এবং ডি এর জন্য আমি যদি আই এক্স এবং আই ওয়াই নির্ণয় করতে চাই, তারপরে বি এর জন্য নির্ণয় করব, নির্ণয় করে এরপরে জাস্ট তিনটাকে সাম আপ করব, তাহলেই তো আমার মোমেন্ট অফ ইনার্শিয়া টোটাল সেকশনের জন্য কত সেটা পেয়ে যাব।
তো আইএক্স নির্ণয় করছি এ এবং ডি এর জন্য, দেখো সেম ডাইমেনশন সেম আছে এবং এক্স অ্যাক্সিস থেকে তাদের ওয়াই অ্যাক্সিস থেকে এবং এক্স অ্যাক্সিস থেকে তাদের ডিসটেন্সও সেম আছে, সেম এক্স্যাক্টলি যে 250 মিলিমিটার, এটাও দেখো যে এটা সেন্ট্রয়েড পর্যন্ত ডিসটেন্স 250 মিলিমিটার। এই নিচে দেখো যে এটা হচ্ছে 200 মিলিমিটার, এটার উপরও দেখো এটা হচ্ছে 200 মিলিমিটার, ডাইমেনশনও দেখো সেম। তাহলে আইএক্স যখন নির্ণয় করব তাহলে আমার ফর্মুলা হচ্ছে এটা, যেখানে যে বিএইচ বিডি কিউব বাই 12 নিলাম হচ্ছে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনার্শিয়া, প্লাস হচ্ছে এখানে এডি স্কয়ার আসবে। তো এ হচ্ছে দেখো যে এটা হলো 100 মিলিমিটার টাইমস হচ্ছে 300 মিলিমিটার, দুইটাই 100 মিলিমিটার টাইমস হচ্ছে 300 মিলিমিটার। আর ডি কত এখানে বেসিক্যালি এই যে দেখো 200 মিলিমিটার 200 মিলিমিটার, সেটাই হচ্ছে ডি, তাহলে 200 এর স্কয়ার করে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে গেলাম। তো এটাও দেখো বি হচ্ছে যে 100 আর ডি হচ্ছে যে 300, সেজন্য এখানে 100 টাইমস 300 কিউব বাই 12 এই যে আইএক্স আসছে আর কি, আর এটা হচ্ছে এডি স্কয়ার। এভাবে আমরা নির্ণয় করে নিতে পারলাম। অনুরূপভাবে ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে যখন নিব তখন ডিবি কিউব বাই 12, দেখো ডিবি কিউব বাই 12 টাইমস হচ্ছে এ ডিএক্স স্কয়ার। তো ডিএক্স কত, এই যে সেন্ট্রয়েড থেকে দেখো এ এর সেন্ট্রয়েডাল ডিসটেন্স হচ্ছে 250, অনুরূপভাবে এই যে সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস থেকে ডি এর সেন্ট্রয়েডাল ডিসটেন্স হচ্ছে 250 মিলিমিটার। সেই জন্য এখানে এই যে 250 মিলিমিটার ডিএক্স যেটা, এটা হচ্ছে ডিএক্স আর উপরেরটা ছিল ডিওয়াই, এই যে তাই স্কয়ার লিখলাম। তাহলে এইভাবে আমি এ এবং ডি এলিমেন্টের জন্য আইএক্স এবং আইওয়াই পেয়ে গেলাম। তার মানে এই যে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে এবং ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে তাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। আর বি এলিমেন্ট যেটা আছে সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করব এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে এবং ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে। আমি আবারও বলছি যে দেখো বি এলিমেন্টের জন্য সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস ওই বি এলিমেন্টের সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস এর সাথে কোইনসাইড করেছে। তাহলে এখানে জাস্ট সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় ফর্মুলা বিডি কিউব বাই 12, এই যে বিডি কিউব বাই 12 সেটা নিলেই হচ্ছে। তো বি হচ্ছে এটার লেন্থ, দেখো লেন্থ হচ্ছে 600 মিলিমিটার আর এটার হাইট হচ্ছে যেটুকু হলো 100 মিলিমিটার। তাহলে বিডি কিউব বাই 12 নিলাম আমরা, যেটার মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাচ্ছে। অনুরূপভাবে ওয়াই অ্যাক্সিস দেখো, মানে আমার রেফারেন্স ওয়াই অ্যাক্সিস ডি এলিমেন্টের ওয়াই অ্যাক্সিস সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস এর সাথে কোইনসাইড করে, মানে একই লাইন এক কথায়। তাহলে সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া শুধু এটাই আসবে, এডি স্কয়ার আসবে না, কারণ এই যে ডি ওয়াই ডিএক্স যে ভ্যালু গুলা সেগুলো হচ্ছে জিরো। তো এখন আমি টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হলে কি করব, এগুলাকে জাস্ট সাম আপ করব। দেখো ওই যে উপরের নিচের যেটা আসছে, উপরের এ এবং ডি, উপরে এবং নিচে এ এবং ডি যে আছে তাকে দ্বিগুণ করেছি, কারণ কি তারা দেখো দুইটা, কিন্তু বেসিক্যালি সাম আপ করতে হবে, তিনটা সাম আপ না করে এখানে জাস্ট সেম সিমিলার হয় এই জন্য দ্বিগুণ করে দিয়েছে। তো এইভাবে তিনটা এলিমেন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া আমি যদি সাম আপ করি তাহলে দেখো আমার মোমেন্ট অফ ইনার্শিয়া আইএক্স ও পেয়ে যাচ্ছি, আইওয়াই ও পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে পারি কম্পোজিট এরিয়ার জন্য। এরপর আমি আরেকটা এক্সাম্পল দেখতে চাই। এটা একটা আই সেকশন আসলে, এবং এই আই সেকশনটা ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক কিন্তু এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে নয়। তাহলে নিশ্চয়ই আমরা সেন্ট্রয়েড সেকশনে দেখেছি যে কোনো একটা অ্যাক্সিস, কোনো একটা সেকশন যদি কোনো একটা অ্যাক্সিসে সিমেট্রিক থাকে তাহলে তার সেন্ট্রয়েড সেই লাইনের উপর অবস্থিত হয়। তো তাহলে এটা ওয়াই অ্যাক্সিসে যেহেতু সিমেট্রিক তাহলে এটা সেন্ট্রয়েড ওয়াই অ্যাক্সিস এর উপর অবস্থিত হবে, তার মানে এক্স বারের ভ্যালু আসলে বেসিক্যালি জিরো আমি যদি সেন্ট্রাল অ্যাক্সিস এর রেসপেক্টে মেজার করতে চাই। এখন তাহলে আমাকে ওয়াই বার নির্ণয় করতে হবে যদি লাগে, মানে আসলে এখানে লাগবে এই জন্য আমি বলছি, দেখো কোশ্চেনটা যদি আমরা পড়ি যে কি নির্ণয় করতে হবে তাহলে বুঝবো যে কেন ওয়াই বার নির্ণয় করতে হবে। An I section is made up of three rectangles as shown in figure 7.15. Find the moment of inertia of the section about the horizontal axis passing through the center of gravity of the section. Center of gravity of the section, তার মানে এইটার এই কম্পোজিট এর যে সেন্ট্রয়েড সেটা আগে নির্ণয় করে দেখতে হবে কোথায়, সেইখান দিয়ে যে এক্স অ্যাক্সিস এবং সেইখান দিয়ে যে হরিজন্টাল অ্যাক্সিস পাস করেছে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। দেখো খেয়াল করে বলছে হরিজন্টাল অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, তার মানে এটার বেস থেকে আসলে যে বেস থেকে কত উপরে তার সেন্ট্রয়েড ওয়াই বার সেটা নির্ণয় করতে হবে। সেইটা দিয়ে যে এক্স অ্যাক্সিস পাস করে গেছে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া যে আই এক্স নির্ণয় করবো বেসিক্যালি। তো তার জন্য তাহলে প্রথমে আমাকে ওয়াই বার নির্ণয় করে নিতে হবে। তো দেখো ওয়াই বার নির্ণয় করার জন্য কি করব, কম্পোজিট এরিয়া সেন্ট্রয়েড যেভাবে নির্ণয় করতে হয় এটাকে সিম্পলার এলিমেন্টে ভাগ করে ফেলবো। তিনটা রেক্টেঙ্গেলে ভাগ করেছি, এক, মাঝখানের এই ওয়েবটা হচ্ছে 2 আর বটম ফ্লাঞ্জ হচ্ছে 3। আমরা এই টপটাকে বলি টপ ফ্লাঞ্জ, মাঝখানেরটাকে বলি ওয়েব এবং বটমটাকে বলি বটম ফ্লাঞ্জ। তো এইভাবে তিনটা এলিমেন্টে ভাগ করে তাদের দেখো এই যে এরিয়া নির্ণয় করে ফেললাম। এখন ডিটেইল ডাইমেনশন আমি যাচ্ছি না যেহেতু এখানে দেখানোই আছে, তাহলে এরিয়া
এবং বেস থেকে, এই যে বেস থেকে y1 কত, বেস থেকে y1 হচ্ছে দেখো যে 20 প্লাস 100 প্লাস 20 এর অর্ধেক, তাহলে 130 মিলিমিটার। অনুভবে রেক্টেঙ্গেল 2 এর জন্য এরিয়া পেয়ে গেলাম, এই যে 200 টাইমস হচ্ছে 100, আর তার y2 হচ্ছে যে 200 প্লাস 100 এর অর্ধেক। তো এভাবে করে y2 পেলাম। আর রেক্টেঙ্গেল 3 এর জন্য এরিয়া হচ্ছে দেখো এই যে 100 টাইমস হচ্ছে 20, আর y3 হচ্ছে যে দেখো এই যে বেস থেকে 20 এর অর্ধেক 10। তো এইভাবে আমি এখন যে কম্পোজিট এরিয়ার সেন্ট্রয়েড নির্ণয়ের যে ফর্মুলা, এখানে যে বসিয়ে দেই, বসিয়ে দিলে আমি আলটিমেটলি এটা সেন্ট্রয়েড পেয়ে যাচ্ছি কোথা থেকে, বেস থেকে। বেস থেকে কত হাইট দূরত্বে, এই যে 60.8 মিলিমিটার। তো এখন আমি মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয়ে চলে আসি। তো আমার দেখো এই যে সেন্ট্রয়েডটা হচ্ছে, মানে সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস এই কম্পোজিট সেকশনের জন্য এরকম একটা জায়গায়, এক নাম্বারটা সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস কোথায় হবে, এই যে এরকম একটা জায়গায় হবে এক নম্বরের সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। তাহলে নিশ্চয়ই এখানে প্যারালাল অ্যাক্সিস থিওরেম অ্যাপ্লাই করতে হবে। 2 নম্বর সেকশনের সেন্ট্রয়েড আছে দেখো 100 এর অর্ধেকে, তার মানে ঠিক মিডল বরাবর, অথচ তোমারটা হচ্ছে একটু নিচে আর কি। তার মানে 2 নম্বর সেকশনের জন্য কিন্তু আমার প্যারালাল অ্যাক্সিস থিওরেম লিখতে হচ্ছে। অন্য 3 নম্বরটা সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস আছে এরকম লেভেলে, তার জন্য কিন্তু প্যারালাল অ্যাক্সিস থিওরেম লিখতে হবে সবগুলোর জন্যই। তো আমার বেসিক্যালি এখানে দেখো ফর্মুলাটা, এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ রেক্টেঙ্গেল 1 অ্যাবাউট এক্স এক্স অ্যাক্সিস হচ্ছে ig1 প্লাস a1 h1 স্কয়ার। এখন h1 টা নির্ণয় করব কি করে, এই যে দেখো h1 নির্ণয়ের জন্য আমি ফর্মুলা বেসিক্যালি এরকম লিখতে পারি যে y1 মাইনাস y বার, অথবা তুমি যদি y বার মাইনাস y1 লেখো তাও পাওয়া যাবে, y1 মাইনাস y বার মাইনাস y বার মাইনাস y1, যেটাই লিখো। দেখো এটা মাইনাস আসলো যেহেতু এটার উপর স্কয়ার আছে, এই যে, তো আমি এই মাইনাস নিয়ে আসলে ওয়ারিড না, যেহেতু মাইনাস স্কয়ার আছে, মাইনাস আসলে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। বেসিক্যালি এটা ফর্মুলা না, আমরা এই যে দেখো এখান থেকে নিয়ে আসতে পারি যে আমার তো লাগবে হলো 1 নম্বর সেকশন থেকে এই টোটাল যে রেফারেন্স অ্যাক্সিস তার মধ্যবর্তী ডিসটেন্সটাই হবে আমার হচ্ছে এখানে যে dy বলবো। তো dy মানে এখানে কতটুকু আসলে দেখো এই টোটালটা হচ্ছে এইটুকু হলো y1, আর তার থেকে আমি জাস্ট নিচের এইটুকু, এই যে নিচের এইটুকু হচ্ছে এই যে y বার, সেটা যদি বাদ দেই তাহলে দেখো এই যে dy ইকুয়াল টু থাকবে তাহলে y1 মাইনাস y বার। তো তুমি যদি উল্টা y বার মাইনাস y1 লেখো তাহলে মাইনাস ভ্যালু আসবে, কিন্তু মাইনাসের ওই যে স্কয়ার রুট, স্কয়ার থাকা এখানে মোমেন্ট অফ ইনারশিয়া আলটিমেটলি পজিটিভে আসবে। তো এখানে ফর্মুলা আকারেও মনে রাখা যেতে পারে। তো আইজিটা হচ্ছে দেখো এই যে সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর রেসপেক্ট টু মোমেন্ট অফ ইনারশিয়া বি ডি কিউব বাই 12 করলাম আমরা 1 নাম্বার এলিমেন্টের জন্য, ডাইমেনশন নিয়ে যা আসলো h1 নির্ণয় করে নিলাম। এই যে y1 মাইনাস y বার, y1 হচ্ছে 130 মিলিমিটার ছিল, y বার পেয়েছি 60.8। এখন এই যে এটাকেই এই ফর্মুলাতে বসিয়ে দিলাম, এই যে a1 হচ্ছে দেখো 1200 নির্ণয় করে আসছি, আর h1 হচ্ছে যে 69.2 মিলিমিটার। তো এটা করে পেলাম 1 নম্বরের। সেম ওয়েতে আমরা 2 নম্বরের সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর রেসপেক্ট টু মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করব। h2 হচ্ছে দেখো এখানে তাহলে লেখা যায় y2 মাইনাস y বার, ঠিক আছে, y2 মাইনাস y বার। এবং জাস্ট এক্স্যাক্টলি এই যে ফর্মুলাতে বসিয়ে দাও, মোমেন্ট অফ ইনারশিয়া চলে আসলো। অনুরূপভাবে 3 নম্বর সেকশনের জন্য যে bd কিউব বাই 12, bd কিউব বাই 12 নিয়ে তার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর রেসপেক্ট টু মোমেন্ট অফ ইনারশিয়া, আর এখানে এটা লিখবো হচ্ছে y বার মাইনাস y3, বা y3 মাইনাস y বার, মাইনাস আসলেও দেখো আলটিমেটলি যেটার উপর স্কয়ার থাকা এটা প্লাসই হয়ে যাবে। সো আমরা এই প্লাস মাইনাস নিয়ে ওয়ারিড নয়। এভাবে আমরা দেখো 3 নাম্বারটার মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করে ফেললাম। এখন তিনটাকে কি করব, জাস্ট সাম আপ করব, 1 2 3, তিনটাকে সাম আপ করলে টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া চলে আসবে। এখন যদি বলতাম আমি যে সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্ট টু মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করো, দেখো ওয়াই অ্যাক্সিসটা কিন্তু প্রত্যেকটার সেন্ট্রয়েড দিয়ে পাস করতো। তো আমি এখানে একটু লিখেই ফেলি তোমাদের সহজ করার জন্য, যে সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্ট টু মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে চাইলে দেখো 1 নম্বরের সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস হতো এই টোটালটার সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস। তার মানে আমি এখানে কি লিখতাম, 1 নম্বরে যে d1 b1 কিউব বাই 12 নিব, যা আসে এক্স্যাক্টলি। এখানে ডি হচ্ছে এই যে দেখো 20, এই যেটা হলো d1, আর এটা হচ্ছে আমার কি b1, প্লাস 2 নাম্বারটার দেখো আমার এখনকার ওয়াই অ্যাক্সিস, রেফারেন্স ওয়াই অ্যাক্সিস, 2 নাম্বারটা সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস, একই একই লাইন। তাহলে কি আসবে, এটা এখানেও আসবে ডিবি কিউব বাই 12, মানে d2 b2 কিউব ডিভাইডেড বাই 12, প্লাস 3 নাম্বারটারও দেখো ওয়াই অ্যাক্সিস যেটা আমি নিয়েছি সেটা 3 নাম্বারটারও সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস, তাহলে জাস্ট এখানে d3 b3 কিউব ডিভাইডেড বাই 12 আসবে। তো আলটিমেটলি এখানে বসাও, এই যে
D1 হচ্ছে D1 হচ্ছে 20 মিলিমিটার, B1 হচ্ছে 60 মিলিমিটার, তারপরে D2 হচ্ছে 100 মিলিমিটার, যেটা হলো D2, কেমন, আর এই যে B2 হচ্ছে 20 মিলিমিটার, B2 হচ্ছে 20 মিলিমিটার। অনুরূপভাবে D3 হচ্ছে, দেখো এই যে 20 মিলিমিটার, এটা হলো D3, আর B3 হচ্ছে 100 মিলিমিটার, B3। তো এই ভ্যালুগুলো তুমি জাস্ট এখানে প্লাগ ইন করো, করলে যা আসবে দেখবা সেটাই হবে IY এর ভ্যালু। মানে সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে যদিও আমি মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে চাই, তাহলে এইভাবে করব। তো এই আই বিমটা আসলে দেখো, আমরা এই যে স্টিল যখন স্টিল ডিজাইন যখন করব, স্টিল বিম ডিজাইন করব, স্টিল কলাম ডিজাইন করব, তাদের এরকম কম্পোজিট শেপের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে লাগবে, অথবা রেক্টেঙ্গুলার এরকম আই বিম, কংক্রিটের আই বিম, আই জয়েস্ট বিম, আই গার্ডার, তারপরে টি গার্ডার, এসব নির্ণয় করার জন্য আমরা আসলে ডিজাইন করার সময় আমাদের তার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশনের প্রয়োজন হবে। সেই জন্য এক্সাম্পলটা দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা আরেকটা এক্সাম্পলে আসি। A composite beam is made by welding two steel plates 160 millimeter by 12 millimeter on each flange of an ISLV 300 section as shown in figure 720. তো এই ফিগারে দেখো দেখানো আছে, মাঝখানে একটা সেকশন দেখানো আছে, এই যে এটা হচ্ছে কি কালার, এই যে মাঝখানের যেটা একটু লাইট কালারে দেখানো আছে, সেটা হচ্ছে একটা ISLV 300 সেকশন। তো এই ISLV দেখো, এটা ইন্ডিয়ান কোড, ইন্ডিয়ান বুক থেকে নেওয়ার জন্য ইন্ডিয়ান কোডের রেফারেন্স দিয়েছে। তার রেসপেক্টে আসলে মানে সেই রেফারেন্স বুকে আমার এই যে এটার সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া শুধুমাত্র এই শেডেড পার্ট, আমি এই যে রেড কালার দিয়ে যদি শেড করি, দেখো এই শেডেড পার্ট, উপরে টপ প্লেট এবং বটম প্লেট বাদে, এই যে এই শেডেড পার্টের যদি শুধু মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে চাই, এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টেবিলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া যে জি অ্যাক্সিসের রেসপেক্টে আইজি কত সেটা দেওয়া আছে। আমরা সেই টেবিল থেকে আসলে বেসিক্যালি ভ্যালুটা পেয়ে যাব, এবং দেখো এখানে গিভেন, ইটস এ গিভেন ইনফরমেশন। এই যে দেখো, ফাইন্ড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বিম সেকশন অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু the সেন্টার of gravity and parallel to the x axis. Take the moment of inertia of the ISLV 300 section about x-axis as 73.329 times 10 to the power 6 millimeter power 4. তো তার মানে দেখো এই যে মাঝখানে যে সেকশনটা, এটা একটা স্ট্যান্ডার্ড সেকশন। এই যে টেবিলে যেগুলো আসলে লিপিবদ্ধ থাকে, যেসব সেকশন আমরা ডাইমেনশন টেবিল থেকে তাদের যে প্রপার্টি IX IY, তারপরে রেডিয়াস অফ জাইরেশন, এটার পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, পোলার রেডিয়াস অফ জাইরেশন, বিভিন্ন যত ধরনের ইঞ্জিনিয়ারিং প্রপার্টি আছে সব ওই টেবিলে লিপিবদ্ধ থাকে। আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন, AISC যেটা আর কি, তাদেরও কনস্ট্রাকশন ম্যানুয়াল আছে, সেখানে বিভিন্ন ধরনের স্টিল বিম, স্টিল কলাম, স্টিল পাইল, স্টিল পাইপ সেকশন, হলো স্ট্রাকচারাল সেকশন, বিভিন্ন ধরনের সেকশনের জন্য ডিটেইল ডাইমেনশন ক্যালকুলেট করে আসলে প্রপার্টি আকারে লিপিবদ্ধ করা আছে। সেখান থেকে আমরা AISC সেকশনেরও ম্যানুয়াল নিতে পারি, প্রপার্টি গুলো নিতে পারি। তো এখানেও ওই একইভাবে ISLV, এটা একটা স্ট্যান্ডার্ড সেকশন ISLV 300, সেখান থেকে তার ডাইমেনশন টেবিল থেকে আসলে আমি এটার এই যে IG1 কত সেটা পেয়ে গেছি, জানা আছে আমার। এখন আমি এর সাথে দেখো এই স্ট্যান্ডার্ড সেকশনের সাথে যে কোনো কারণে স্ট্রেংথ চেক করতে গিয়ে দেখি যে আমার এই বিমটা সাফিসিয়েন্ট হচ্ছে না, তখন আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার রিকমেন্ড করেছে যে টপে এবং বটমে আসলে যে এরকম 160/12 মিলিমিটার প্লেট অ্যাটাচ করতে হবে। কিভাবে ওয়েল্ডিং করব, কোন জায়গায়, যে এদের যে কানেক্টিং পয়েন্ট গুলো, এই কানেক্টিং এই লাইন বরাবর আর কি, আসলে এই লাইন বরাবর এখানে ওয়েল্ডিং এর মাধ্যমে দুইটাকে কানেক্ট করে আরেকটা কম্পোজিট বিম বানাতে হবে। তো আমি যে মাঝখানে যে স্ট্যান্ডার্ড শেপ, সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে জানি, এই যে IG1 আমার জানা আছে, কিন্তু এখন প্লেট দুইটা যে অ্যাটাচ করলাম, তাহলে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া এখন কি হবে, বেড়ে যাবে। কিন্তু দেখো সেন্ট্রয়েড যেহেতু উপর এবং নিচে দুইটাই সেম প্লেট অ্যাটাচ করেছি, তাহলে সেন্ট্রয়েডের কিন্তু কোনো চেঞ্জ হবে না, সেন্ট্রয়েড আগেরটাই থাকবে। এখন সেই সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস এর রেসপেক্টেই আমার হচ্ছে এই কম্পোজিট শেপ এখন যেটা আসলো, সেটার একটা মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট, সেটার মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হবে। তো এখানে দেখো আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি। Given size of two steel plates equal to 160 millimeter by 12 millimeter and moment of inertia of ISLV section about
x axis is 73.329 টাইমস হচ্ছে 10 পাওয়ার 6 মিলিমিটার পাওয়ার 4, এটা যে দেওয়া আছে, এটা যেটা গিভেন তাই বললো। From the geometry of the compound section, we find it symmetrical about both x and y axis. Therefore, center of gravity of the section will lie at G, center of gravity of the beam section. তার মানে center of gravity কোনো চেঞ্জ কিন্তু হচ্ছে না, আমি অলরেডি আলোচনা করেছি। We know that the moment of inertia of one of the steel plate section about an axis passing through its center of gravity and parallel to x axis is a centroid দিয়ে যদি কোনো, আমার আসলে বেসিক্যালি কি করতে হবে দেখো, আমি আমার এই যে মাঝখানের যে এরিয়াটা সেটা একটা নিব, মাঝখানের এই যে টোটাল বিমটা এটা হচ্ছে আমার একটা, যার মোমেন্ট অফ ইনারশিয়া আমি যে আইজি অলরেডি জানি, আর উপরের এই প্লেটটাকে নিব হচ্ছে ধরো 2 নাম্বার, আর এই নিচের প্লেট যেটা সেটাকে নিব হচ্ছে 3 নাম্বার এরিয়া। তো দেখো 2 নাম্বার আর 3 নাম্বারের ক্ষেত্রে কিন্তু প্যারালাল অ্যাক্সিস থিওরেম লেখা লাগবে, কারণ আমি মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে চাই এখন এই যে টোটাল সেকশনের এইটার রেসপেক্টে আইএক্স প্রাইম আর কি, সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে 2 নাম্বারের সেন্ট্রয়েডাল অ্যাক্সিস কিন্তু এই যে এরকম একটা জায়গাতে, তাহলে এইটুকু হচ্ছে আমার কি ডিওয়াই হবে, তাহলে এখানে প্যারালাল অ্যাক্সিস থিওরেম লিখতে হবে। অনুরূপভাবে 3 নাম্বারটার জন্য কিন্তু এই যে এইটুকু হবে আমার ডিওয়াই, তাহলে 3 নাম্বারটার জন্য প্যারালাল অ্যাক্সিস থিওরেম লিখতে হবে। মজার ব্যাপার হলো 2 এবং 3 দেখো এটা সেন্টার থেকে সিমেট্রিক্যালি প্লেস করা আছে, তাহলে একটার জন্য মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করে জাস্ট দ্বিগুণ করে দিলেই কিন্তু হয়ে যাবে, এখানেও সেই কাজটাই করা হবে। তো উপরের যে প্লেট দেখো তার সেন্ট্রয়েডাল এক্স অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনারশিয়া বিডি কিউব বাই 12, যে বিএইচ কিউব বাই বিডি কিউব বাই 12 যা লিখেছো সেভাবে করলাম। বি হচ্ছে 160 মিলিমিটার বাই ডি হচ্ছে 12 মিলিমিটার ডিভাইডেড বাই 12 করলে পেলাম। আর এর সাথে এখন এই যে এইচ স্কয়ার যোগ করতে হবে, তো এইচ কত হয় বেসিক্যালি, আমরা তো এই যে ডি ওয়াইটা বললাম যে এতটুকু হবে, তার মানে উপরেরটা সেন্ট্রয়েড থেকে এই সেন্ট্রয়েড পর্যন্ত, তার মানে যে 300 মিলিমিটারের অর্ধেক এতটুকু 150 মিলিমিটার, প্লাস তার সাথে আরো যোগ হবে এই যেখানে যে 12 মিলিমিটার আছে তার অর্ধেক, 12 মিলিমিটারের অর্ধেক, তাহলে কত 156 আসে দেখো, এই যে 12 150 প্লাস 12 ডিভাইডেড বাই 2 156। তো এ হচ্ছে যে 160 বাই 12 আর এইচ হচ্ছে যে 156 করলে আমরা এই যে এটার মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে গেলাম। এখন এইটারই জাস্ট দ্বিগুণ করে দিব, দেখো কি করব, এখানে এই যে আইএক্স যখন নির্ণয় করেছি মোমেন্ট অফ ইনারশিয়া অফ দা আইএসএলভি সেকশন প্লাস মোমেন্ট অফ ইনারশিয়া অফ দা টু প্লেট সেকশনস, তো এটার মোমেন্ট অফ ইনারশিয়া যে আইএসএলভি সেকশন আইএসএলভি 300 এর জন্য যা দেওয়া আছে সেটা প্লাস হচ্ছে দ্বিগুণ করলাম, কারণ 2 এবং 3 নাম্বার সেকশন যে দুইটা প্লেট টপ এবং বটম প্লেট একই সেম মোমেন্ট অফ ইনারশিয়া দিবে, এই জন্য জাস্ট একটা নিয়ে দ্বিগুণ করে দিয়েছি, তাহলে যেটা আসলে সেটাই হবে আমার মোমেন্ট অফ ইনারশিয়া। অনুরূপভাবে যদি ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে এটা সেন্ট্রয়েডাল ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে বলে, তাহলে কি পারা যাবে না, সেক্ষেত্রে আমার ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে এটার যে আইএসএলভি সেকশনে মোমেন্ট অফ ইনারশিয়া ওই ডাইমেনশন টেবিল থেকে নিয়ে পেতে হবে। যেহেতু এখানে আসলে ডাইমেনশন দেওয়া নাই অতএব আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারবো না, তো তার সাথে জাস্ট যে রেক্টেঙ্গেলের উপরের রেক্টেঙ্গুলার প্লেট এবং নিচের রেক্টেঙ্গুলার প্লেটের মোমেন্ট অফ ইনারশিয়া যোগ করলেই মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে যাব। তো এই 4টা এক্সাম্পলে আমি দেখাতে চেয়েছিলাম, এখানে আরো কয়েকটা এক্সাম্পল দেখো দেখানো, এক্সারসাইজ অনেকগুলো এক্সারসাইজ প্রবলেম দেখানো আছে। এই যে এখানে দেখা যাচ্ছে এটার সাথে সাথে চলে আসতেছে কেন জানি, এনিওয়ে এখানে দেখো যে বিভিন্ন ধরনের এইটা একটা টিম্বার আই বিম, এই ডান পাশে যে ফিগারটা দেখাচ্ছি আর কি, এটা টিম্বার আই বিম, আমরা যে একটা এক্সাম্পল করলাম সেরকমই। টিম্বারের ক্ষেত্রে আসলে দেখো আমরা কি করি যে উপরে নেইলের মাধ্যমে আসলে অ্যাটাচ করি, যেখানে নেইল দেখানো আছে, দেখো নেইল দেখানো আছে, ঠিক আছে, নেইল দেখানো আছে। অনুরূপ ভাবে এখানেও তোমার এই যে একটা বক্স বিম দেখানো আছে, দেখো টিম্বারের বক্স বিম, তার ডান পাশে দেখো যে নেইল দ্বারা এদেরকে অ্যাটাচ করেছে, এই যে এটার হয়তো বটমে নেইল আছে বা বোল্ট আছে বা স্ক্রু আছে, যাই হোক যেভাবে হোক আমরা অ্যাটাচ করেছি, তাহলে কম্পোজিট যে শেপ গুলো হয় তার মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করো। আবার এই যে দেখো একটা সলিড টিম্বার, সেটা ডাইমেনশন হচ্ছে যে এ, কিন্তু আমি মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে চাই এখন এই যে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে এ ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে, তো তার ক্ষেত্রে আমি কি করতে পারি, দেখো আমি এটাকে যেরকম সমান 4টা ট্রায়াঙ্গেলে ভাগ করতে পারি, সমান 4টা ট্রায়াঙ্গেলে ভাগ করে ফেলতে পারি। তো তাহলে এই 4টা ট্রায়াঙ্গেলের মোমেন্ট অফ ইনারশিয়া, এই যে মোমেন্ট এক্স অ্যাক্সিসটা দেখো এই নিচের ট্রায়াঙ্গেল এবং সবগুলা ট্রায়াঙ্গেলের কিন্তু বেজ, আবার ওয়াই অ্যাক্সিস দেখো সেটাও দেখো হচ্ছে সবগুলা ট্রায়াঙ্গেলের বেজ, তাহলে বেজ ট্রায়াঙ্গেলের বেজের রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনারশিয়া যে বিএস কিউব বাই 12 আমরা জানি, সেটা দিয়ে কিন্তু নির্ণয় করে ফেলতে পারবো। তো এই এরিয়াটাকে যদি বলি ফর এক্সাম্পল যে এটা তো একটা কম্পোজিট এরিয়া, এটার মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে হলে আমি কি করব, তো এটার জন্য দেখো
সিম্পলার শেপে ভাগ করতে হলে আমাকে এরকম একটা করলে এটা একটা রেক্টেঙ্গেল হয়ে গেল, এটা এখন একটা ট্রাপিজিয়াম, তাকে আমি তাহলে আবার যদি এরকম ভাগ করি, এটা 2 নম্বর একটা রেক্টেঙ্গেল, 3 নম্বর একটা ট্রায়াঙ্গেল হয়ে গেল। এইভাবে আমি কিন্তু ভাগ করে ফেলতে পারি। এখানে যে একটা ক্রুসিফর্ম দেখানো আছে, দেখো এরকম একটা ক্রুসিফর্ম বলে এটাকে, ক্রস শেপের মতো দেখতে, এই জন্য এটাকে ক্রুসিফর্ম বলে। তো তার উপরে যে প্লেন সেকশন এবং ডাইমেনশন দেওয়া আছে, এক্স অ্যাক্সিস এর রেসপেক্টিভ মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করতে হবে, পারা যাবে। এখানে একটা যে চ্যানেল শেপ দেওয়া আছে, চ্যানেল বিম আর কি, চ্যানেল শেপের বিম, তার মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয় করো এক্স প্রাইম অ্যাক্সিস এর রেসপেক্টে। তো এটার প্রথমে সেন্টার নির্ণয় করতে হবে, তারপর মোমেন্ট অফ ইনারশিয়া কোথায় সেটাও নির্ণয় করা যাবে। এরকমের অনেক ধরনের বিম আমাদের আসলে প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসে। আমরা যখন ডিজাইনে যাব, সেই সেই যখন যেটার প্রয়োজন তখন সেটার মোমেন্ট অফ ইনারশিয়া আসলে সেভাবে নির্ণয় করে নেওয়া যাবে, নিয়ে নিয়ে নিতে হবে। এখানে দেখো এই যে এরকম একটা সেকশন দেওয়া আছে, তাহলে এটাকে আমি কি করতে পারি, এই টোটালটাকে একটা রেক্টেঙ্গেল কল্পনা করতে পারি, যে রেক্টেঙ্গেলের মধ্যে আসলে দেখো এই হলটাও, এই হলো সার্কেলও নাই, আবার এই ট্রায়াঙ্গেলটাও নাই। তাহলে আমি এরকম কি করতে পারি যে 1 নাম্বার থেকে আসলে 2 নাম্বার 3 নাম্বার বাদ দিতে হবে, এরকম করে করা যায়। অথবা এটাকে দেখো এই যে এরকম এরকম একটা রেক্টেঙ্গেল নেওয়া যায়, এটা আর একটা রেক্টেঙ্গেল নেওয়া যায়, এটা একটা ট্রায়াঙ্গেল নেওয়া যায়। তাহলে আমি এই যে তিনটা যে এরিয়া করলাম, সেই তিনটার মধ্যে আসলে দেখো এই যে হলো সার্কেলটা ধরা হয়ে গেছে, তাহলে কি করতে হবে, বাদ দিতে হবে। তার মানে 1+2+3 করে তার থেকে যা শুধু 4 নাম্বারটা বাদ দিতে হবে। তো আমার মনে হয় বা এক্সাম্পল গুলা তোমরা এখন চেষ্টা করলে পারবা। এরকম একটা ড্যাম, এই যে কোন একটা ড্যামের ক্রস সেকশন, এটার আমরা সেন্ট্রয়েড নির্ণয় করেছি আগের লেকচারে। এখন এটার যদি মোমেন্ট অফ ইনারশিয়া যে এক্স প্রাইম অ্যাক্সিস এর রেসপেক্টে নির্ণয় করতে চাই, তাহলে কি করব, নিশ্চয়ই এটাকে যেরকম কতগুলো সেগমেন্টে ভাগ করে ফেলবো। এই যে এটা হচ্ছে নিচের একটা রেক্টেঙ্গেল হবে, এটা একটা ট্রায়াঙ্গেল হবে, এটা একটা রেক্টেঙ্গেল হবে, এটা একটা ট্রায়াঙ্গেল হবে, চারটা চারটা সেগমেন্ট হয়ে যাবে, সিম্পলার সেগমেন্ট। তো আশা করি তোমরা এই লেকচার থেকে উপকৃত হবে এবং কম্পোজিট এরিয়ার মোমেন্ট অফ ইনারশিয়া কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানতে পারবে। নেক্সট ক্লাসে আমি প্রোডাক্ট অফ ইনারশিয়া এবং প্রিন্সিপাল মোমেন্ট অফ ইনারশিয়া কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাবো। প্রোডাক্ট অফ ইনারশিয়া এটা আসলে একবারই নতুন টার্ম হবে। সো আমার লেকচার গুলো ফলো করবে আশা করছি।